হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বিজয় আছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা হচ্ছে, তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন, তো আপনারা এই ধরনের স্মার্ট প্রোফাইল ফটো কিভাবে ক্রিয়েট করবেন সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। তো এই ধরনের স্মার্ট প্রোফাইল ফটোগুলা কিন্তু আপনারা বিনামূল্যে করে নিতে পারবেন। কিভাবে করবেন সেটাই দেখাচ্ছি। তো তার জন্য কি করবেন, তার জন্য আপনারা আপনাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো আমি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো গুগল ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বক্সে ক্লিক করবেন এবং সার্চ বক্সে ক্লিক করার পরে এখানে লিখবেন যে পোস্টার মাই ওয়াল। তো পোস্টার মাই ওয়াল লিখে সার্চ দিলেই দেখতে পারবেন এই ওয়েবসাইটটি চলে আসবে। তো এখন এই ওয়েবসাইটে ক্লিক করবেন। তো এটা হচ্ছে পোস্টার মাই ওয়াল ওয়েবসাইটের ইন্টারফেস। তো এখন কি করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা সার্চ আইকন, তো এখানে ক্লিক করবেন এবং এখানে লিখবেন যে পার্টি প্রোফাইল ফটো। তো এটা লিখে সার্চ দিবেন। তো এটা লিখে সার্চ করলে কিন্তু দেখতে পারবেন অনেকগুলা টেমপ্লেট এখানে চলে আসবে। আপনারা আপনাদের পছন্দ মতো টেমপ্লেট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার ওই টেমপ্লেট গুলো খুঁজে বের করছি। তো এখানে কিন্তু অনেকগুলা টেমপ্লেট আছে। তো আমি যেই টেমপ্লেট গুলা দিয়ে এডিট করেছি বা আপনাদের দেখিয়েছি সেই টেমপ্লেট গুলার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা কি করবেন, ওইখান থেকে লিঙ্ক গুলা কপি করবেন। তো আপনাদেরকে এরকম টেমপ্লেট খুঁজতে হবে না। ওই টেমপ্লেটগুলা আপনারা কি করবেন, সরাসরি আমার ডেসক্রিপশন বক্স থেকে এরকম আমি দুইটা টেমপ্লেটেরই লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা শুধু এখান থেকে কপি করবেন, কপি করে ডাইরেক্ট ক্রোম ব্রাউজারে এসে এখানে পেস্ট করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ফার্স্ট টেমপ্লেট এবং সেকেন্ড টেমপ্লেট, ওইটার লিঙ্ক আমি এইভাবেই আপনাদের দেখিয়ে দিব। তো এখান থেকে আপনারা যেটার উপরই ক্লিক করবেন সেটাই কিন্তু এইভাবে আপনারা এডিট করে নিতে পারবেন। তো আমি এই টেমপ্লেটটা আপনাদের এডিট করে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আপনারা এই এক্সট্রা লেখাগুলোকে ডিলিট করে দিবেন। তো তার জন্য এখানে গিয়ে ডিলিট অপশন দেখতে পারবেন, এই যে ডিলিট করে দিবেন। তো এইভাবে ওয়াল আপনারা ডিলিট করে দিবেন। চাইলে এগুলাও আপনারা ডিলিট করে দিতে পারবেন। তো এখান থেকে আপনারা সব লেখা এইভাবে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন স্টাইলিং লেখা, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনারা আপনার নামই লিখতে চাচ্ছেন বা যার ফটো এডিট করতে চাচ্ছেন তার নাম এখানে লিখে দিবেন। তো এডিট অপশনে ক্লিক করে দিবেন। যেহেতু আমি জয়া আহসানের ফটো ইউজ করব, তো আমি তার নামটাই এখানে দিয়ে দিচ্ছি। তো এই যে তার নামটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। তো যেহেতু এখানে আটে নাই, তো আমি কি করব, টেক্সটটা আর একটু ছোট করে দেব। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে। তো এখন কি করব, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ইফেক্ট, তো এই ইফেক্টটা একটু স্ক্রল করে নিচের দিকে দিয়ে দিব। তারপরে এখান থেকে আপনাদের ছবিটা একটু উপরে স্ক্রল করলেই দেখতে পারবেন নিচে রিপ্লেস অপশন চলে আসবে। আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো এখানে সিলেক্ট করে নেবেন। তো আপলোড মিডিয়াতে ক্লিক করবেন। তো এই যে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এই যে আপলোডিং হচ্ছে, কিন্তু এখন আবারও রিপ্লেসে ক্লিক করব। ক্লিক করার পর আবারও মাই আপলোডসে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন এইখানে এই ফটোটা চলে এসেছে। তো এখন এই ছবিটা যদি চান আপনারা যে কোনোভাবে আপনারা এখানে ক্রপ করে নিতে পারবেন। তো আপনারা সরাসরি কেটে দিয়ে দেখতে পারবেন এইখানে আপনাদের ফটোটা কিন্তু চলে এসেছে। তো এখন এই ফটোটা একটু জুম করবেন। তো এইভাবে পেজ মতো বসিয়ে দিবেন। তারপরে আপনারা চাইলে এই অপশনটা লক করে রাখতে পারবেন। তারপরে এখন এই যে পিছে যে লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে আবারও এডিট অপশনে গিয়ে লেখাটা কেটে দিয়ে এখানে জয়া লিখে দিবেন। দেওয়ার পর নিচেরটা একইভাবে এডিট করবেন। তো দেখতে পাচ্ছেন লেখাগুলা কিন্তু এক সাইডে চলে গিয়েছে। তো এখন এই লেখাগুলা একটু বড় করবেন এইভাবে। তো দেখতে পাচ্ছেন আমার লেখাটা কিন্তু পারফেক্টলি সেট হয়ে গেছে। তো এইভাবে ফটোটা মাঝখানে বসিয়ে দিবেন। তারপর দেখতে পারবেন এই কর্নারে একটা ইফেক্ট কিন্তু দেওয়া ছিল, সেটা একটু উপরে দিয়ে দিবেন যাতে এই বডির শেপগুলো স্মুথ হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন ইফেক্টটা যত উপরে তুলবেন আপনাদের ফটোটা কিন্তু ততই স্মুথ ভাবে দেখা যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে কোনো ফটো স্মার্ট ফটোতে কনভার্ট করে নিতে পারবেন। তো এখন এই ফটোটা কিভাবে ডাউনলোড করবেন, তো তার জন্য এই যে উপরে ডাউনলোড আইকন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন ডাউনলোড অপশন চলে আসবে। তো এইখান থেকে আমি ডাউনলোড অপশনে ক্লিক করব। তো ডাউনলোড করার জন্য এখান থেকে কিন্তু আমাদেরকে লগ ইন করে নিতে হবে। তো আপনারা যে গুগল বা যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন এই যে আমার ফটোটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ফটোটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়েও গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এইভাবে কিন্তু চাইলে আপনারা যে কোনো ধরনের স্মার্ট ফটো এডিট করে নিতে পারবেন। তো ঠিক একইভাবে আপনারা আমার ডেসক্রিপশন বক্সে আর একটা লিঙ্ক আছে, ওইখান থেকেও লিঙ্কটা কপি করবেন। কপি করার পর আবারও ক্রোম ব্রাউজারে এসে এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করার সঙ্গে সঙ্গেই দেখতে পারবেন আর একটা টেমপ্লেটের লিঙ্ক কিন্তু এখানে চলে আসবে। তো ঠিক এইখানেও সেমভাবে আলাদা লেখাগুলো আপনারা ডিলিট করে দিবেন।
ডিলিট করে দিয়ে আপনারা আপনাদের মন মতো যেসব লেখাগুলো থাকা দরকার সেগুলা রেখে আর বাদ বাকিগুলো ডিলিট করে দিবেন। তো এইভাবেই কিন্তু চাইলে আপনারা আপনাদের প্রোফাইল ফটোটাকে স্মার্ট ফটোতে কনভার্ট করে নিতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তাকে অসংখ্য ধন্যবাদ। তো খোদা হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে।